আওয়ামী লীগ সহ 14 দল এবং গণহত্যার সহযোগী ফ্যাসিবাদের সহযোগী সকল রাজনৈতিক দলগুলোর নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে ইন্টারিম গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ ছাত্রলীগ সহ তাদের সকল সহযোগী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ। I am Ox. জাতীয় পার্টি 14 দল এরা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাড়া আর কিছুই নয়। সুতরাং যাদের কার্যক্রম নিষিদ্ধ তাদের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। যারা যারা এই জাতীয় পার্টি সহ 14 দল এনডিএফ এবং ফ্যাসিবাদের সহযোগে যে সকল ব্যক্তিরা যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করছে এবং তাদেরকে যারা নির্বাচন করার সুযোগ করে দিচ্ছে তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা ইলেকশন কমিশনকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, এখনো সময় আছে, জনতার চোখের ভাষাকে বোঝার চেষ্টা করুন। যদি জনতার চোখের ভাষা বুঝতে ব্যর্থ হন তাহলে আগের নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে যে আচরণ হয়েছে ঠিক একই আচরণ, ঠিক একই পরিণতি আপনার বরণ করতে সময় লাগবে না। আমরা চাই 5 আগস্ট পরবর্তী সময় নির্বাচন কমিশন জনগণের নির্বাচন কমিশন হবে। আমরা চাই 5 আগস্ট পরবর্তী নির্বাচন কমিশন শুধুমাত্র ন্যায় এবং ইনসাফের কথা চিন্তা করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচন কমিশন ঠিক একই কায়দায় ফ্যাসিবাদী আচরণ পরিচালনা করার চেষ্টা করছে। জনগণের সিদ্ধান্তের বাইরে যে জাতীয় পার্টি 14 দল এনডিএফ জঙ্গি লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেটদের নির্বাচন করার সুযোগ দেওয়া এটাই প্রমাণ করে যে তাদের এই আচরণ ফ্যাসিবাদী আচরণের বহিঃপ্রকাশ করা আর কিছুই নয়। জনতার ভাষা বুঝুন, জনগণের দাবি মেনে নিন, ছাত্র জনতার দাবি মেনে নিন। আমরা আবারও বলছি, ইতিমধ্যে আমাদের যে দাবি ছিল সেই দাবির পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে রিট করেছি। হাইকোর্ট আমাদের রিটে রুল জারি করেছে। আমরা মনে করি এমত অবস্থায় আপনাদের উচিত জাতীয় পার্টি 14 দলের মনোনয়ন স্থগিত ঘোষণা করা। যতক্ষণ পর্যন্ত হাইকোর্টের রিটের রায় না আসবে ততক্ষণ পর্যন্ত জাতীয় পার্টি 14 দল লীগের স্বতন্ত্র ক্যান্ডিডেট প্রত্যেকের মনোনয়ন স্থগিত ঘোষণা করতে হবে। প্রিয় ভাইরা, আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নির্বাচনের প্রতিনিধিদেরকে নমিনিদেরকে নিরাপত্তা জনিত ব্যর্থতার পরিচয় দিচ্ছে। পাশাপাশি যখন শরীফ ওসমান হাদিকে শহীদ করা হয়েছে তখন এই অথর্ব নির্বাচন কমিশনার বলেছে এটি নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই নয়। আমি তাকে প্রশ্ন করতে চাই, এটি যদি বিচ্ছিন্ন ঘটনা হয়ে থাকে এবং এই একই ধরনের বিচ্ছিন্ন ঘটনা যদি জঙ্গি লীগ আপনার সাথে ঘটায় তাহলে কি আপনি সেটি মেনে নেবেন? আপনি কি সেটি মেনে নেবেন? সেই প্রশ্নটা আপনার কাছে রাখতে চাই। যদি আপনি মেনে না নিতে চান তাহলে এখনো সময় আছে, এখনো সময় আছে। নিরাপত্তা জোরদার করুন এবং বিমাতা সুলভ আচরণ, কোন দলের প্রতি এক আচরণ আর এক দলের প্রতি আর এক আচরণ, এই আর আচরণ পরিহার করে সবার সাথে ন্যায্যতার ভিত্তিতে আচরণ করুন।